আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ঘটনার বিবরণ খুলে বললেন। সব কিছু শোনার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এত বড় বেয়াদবি করেছো, এত বড় আমানতের খেয়ানত করেছো, তোমার জন্য তওবার দরজা খোলা আছে নাকি? আমি কিচ্ছু বলতে পারবো না। আবু বকরের কাছ থেকে তারা হতাশ হয়ে গেলেন, চলে গেলেন হযরত ওমরের কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু শোনার পরে তিনি একই ফিডব্যাক দিলেন। তিনি বললেন, না, আমি কিচ্ছু বলতে পারবো না। এমন ব্যক্তি, এত বড় খেয়ানত তুমি করেছো, তোমার ভাইয়ের সাথে, ভাইয়ের স্ত্রীর সাথে এত জঘন্য আচরণ করেছো, আমি জানি না তোমার জন্য তওবার দরজা খোলা আছে নাকি। হযরত ওমর তাকে তাড়িয়ে দিলেন। রাসূলের কাছে ভয়ে ভয়ে গিয়ে হাজির হয়েছেন, ভয়ে ভয়ে যেতে সাহস পাচ্ছে না। কি বলেন আল্লাহর নবী, লজ্জায়, শরমে, আশঙ্কায়, শঙ্কায় সব কিছু মিলে সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হাজির হয়েছেন। পুরো ঘটনার বিবরণ শোনালেন। শোনানোর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে রাগ হয়ে গেলেন, গুসা হয়ে গেলেন, ক্ষিপ্ত হয়ে গেলেন। তোমার কাছে তোমার ভাইয়ের স্ত্রী ছিল আমানত, তুমি ছিল তার পাহারাদার। বেড়াই যদি ক্ষেত খায়, ওই ক্ষেত রক্ষা করা যায়? তুমি ছিলে ঘরের দেখভাল করার জন্য, তুমি এত বড় জঘন্য কাজ করলে। তোমার সিদ্ধান্ত আমার কাছে নাই, তোমার সিদ্ধান্ত আল্লাহর কাছে। তিনি ভয় পেয়ে গেলেন, আল্লাহ রাসূল আমাকে নিরাশ করে দিলেন। প্রিয় ভাইয়েরা আমার, আবু বকর, ওমর, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন সকলে তাকে নিরাশ করে দিলেন, তিনি সেখান থেকে বের হয়ে আবারও পাহাড়ে চলে গেলেন। সেখানে গিয়ে আবারও পাগলের মতো কান্নাকারি শুরু করলেন। এই প্রেক্ষিতে আল্লাহ তাআলা কোরআনে শরীফের আয়াত নাযিল করলেন। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যা আবার দুষ্টের কাছে গিয়ে জানাই দে, কেউ যদি কোনো অন্যায় করে ফেলে, অনুতপ্ত হয়ে এইভাবে আমার কাছে কান্নাকাটি করে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ ক্ষমা করে জান্নাতের ঘোষণা দিয়ে দেই। এই হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সিফাত, আদম সন্তানের সিফাত। এটাই হওয়া উচিত। ভুল হবে কিন্তু সে অনুতপ্ত হবে, কিন্তু যুক্তি দাঁড় করিয়ে ভুলের উপর অবিচল থাকবে না। যেটা করেছে শয়তান, যেটা কে করেছে? শয়তান করেছে। নির্দেশ প্রদান করা হলো আদমকে সিজদা দাও। শয়তান যুক্তি দাঁড় করিয়ে বলো, আসজুদি লিমান খালাকতা তিনা, মাটি দিয়ে বানাচ্ছ, তাকে আমি সিজদা দেব? আমার একটা প্রেস্টিজ আছে না, আমার একটা মান সম্মান আছে না? মান সম্মানের যুক্তি দোহাই দিয়ে আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছে। আল্লাহ পাক তাকে রাজিম বানিয়েছে, মারদুদ করেছে, শয়তান করে দিয়েছে। এখন আপনারা বলেন, এত বড় শাস্তি আল্লাহর পক্ষ থেকে পাওয়ার পরেও শয়তান যদি অনুশোচনায় ভুগত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে মাফ করতেন না? কথা বলেন না কেন? সেই ক্ষমতা আল্লাহর নাই? আল্লাহ যদি শয়তানকে মাফ করে, আপনার আমার আল্লাহর বিরুদ্ধে কি মিছিল করার কোনো সাহস আছে? না। আল্লাহ পাক তো আজিজ, আল্লাহ পাক তো হাকিম। আল্লাহর বিরুদ্ধে প্রশ্ন তুলবে আমি, আপনি, পৃথিবীর কে আছে এমন? সব কিছু কার ইশারায় চলে? আল্লাহ পাকের ইশারায় চলে। নবী মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথোপকথন করতে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে এই মর্যাদা তাকে দান করেছিলেন। তুর পাহাড়ে যাওয়ার সময় শয়তানের সাথে দেখা। শয়তান নবী মুসা কালিমুল্লাহকে ডেকে বলছে, আল্লাহর নবী মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন। বলে, হ্যাঁ যাচ্ছি। আমার পক্ষ থেকে ছোট্ট একটা আবদার আছে। আল্লাহকে বলবেন আমি তওবা করতে চাই। আমার জন্য কি তওবার দরজা খোলা আছে নাকি? একটু আল্লাহকে বলবো। মুসা কালিমও বললেন, কোনো অসুবিধা নাই, আমি বলবো। তিনি তুর পাহাড় গেলেন, আল্লাহর সাথে কথোপকথন শেষ করলেন। নিজের কথা শেষ হওয়ার পরে এবার তিনি উত্থাপন করলেন রবের সামনে, হে আল্লাহ, শয়তানের সাথে আমার দেখা হয়েছিল, তো শয়তান তো তওবা করতে চায়, তুমি কি তার জন্য তওবার দরজা খোলা রেখেছো? আল্লাহ পাক বলেন, মুসার ও তো তওবা করবে না। আল্লাহ পাক তো ফিউচার জানেন, জানেন না? যদি বলুন জানেন না? আল্লাহ পাক বলেন ও তওবা করবে না। আল্লাহ তো বলছে তওবা করতে চাচ্ছে, তার জন্য তওবার দরজা খোলা আছে নাকি? আল্লাহ পাক বলেন হ্যাঁ আছে, ওর জন্য তওবার দরজা খোলা আছে। কিভাবে তওবার দরজা খোলা আছে? তার জন্য যে আদমকে সিজদা না দিয়ে অহংকার করেছিল, আদম তো এখন আর দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়েছে। আদমের কবরের সামনে গিয়ে সিজদা দিয়ে যদি আমার কাছে কান্না করে আর আমার কাছে যদি মাফ চায়, আমি আল্লাহ পাক শয়তানকেও মাফ করে দেব।
মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথোপকথন শেষ করে নেমে আসলেন। শয়তান অপেক্ষা আছে, আল্লাহ পাক কি জবাব দিয়েছেন। রাস্তায় আবার দেখা, ও মুসা আমার কথা মনে আছে তো? বলে হ্যাঁ মনে আছে। তা আমি যে বলেছিলাম আল্লাহর সাথে আমার ব্যাপারটা উত্থাপন করার জন্য, করেছিলেন? বলে হ্যাঁ করেছিলাম। আল্লাহ কি বলেছেন? আমার জন্য তওবার দরজা খোলা আছে। বলে হ্যাঁ আছে। আল্লাহ বলেছেন তোমার জন্য তওবার দরজা খোলা আছে, তবে শর্ত হলো যে আদমকে সিজদা না দিয়ে তুমি গোমরাহ হয়েছ, মারদুদ হয়েছ, রাজিব হয়েছ, মালউন হয়েছ, সে আদমের কবরে গিয়ে সিজদা দিবে, দিয়ে আল্লাহকে যদি মাফ চাও আল্লাহ পাক তোমাকেও মাফ করে দিবে। এই কথা শোনার পরে শয়তান কি বলে শোনেন? শয়তান বলে জিন্দা আদমরই সিজদা দেই নাই, মরাটারে সিজদা দেব, আমার কি কোনো মান সম্মান নাই? নাউযুবিল্লাহ বলেন। যুক্তি দিয়ে তর্ক দিয়ে শয়তান বুদের উপর অবিচল থাকলো, কিন্তু অনুশোচনায় ভুগলো না। শয়তান যেমন অনুশোচনা না করে মালউন হয়েছে, ধিক্কৃত হয়েছে, নিন্দিত হয়েছে, বর্তমান জামানার নব্য ফেরাউন, নব্য আবু জাহাল, নব্য কারুন, স্বৈরাচারী হাসিনাও হাজার হাজার মানুষ খুন করে এখনো পর্যন্ত খাওয়া যায় না। কথা বলতে এর মধ্যে কোন অনুশোচনা আছে? আর যেন বলে ওদের দলের কার অনুশোচনা আছে? ওরা প্রতিনিয়ত ফেসবুকে স্ট্যাটাস দেয়। কি স্ট্যাটাস দেয় জানেন? এই দিন দিন নয়, আরো দিন আছে। মানে পিঠের চামড়া যাও দুই একটা থাকতো, এদের কুরকুরানি ঠেলায় তাও থাকবে। কথা বলেন ভাই, ঠিক না? ধানমন্ডির বাড়ি গুড়িয়ে দেওয়া হলো এদের অহংবোধের কারণে, ঠিক না? অহংকারের পরিণতি হচ্ছে এগুলো। যারা আলেমদেরকে এরকম বৃদ্ধাঙ্গুলি দেখায় বলতো আলেমদেরকে নাকি গুনার টাইম নাই, ঠিক না? এরকম করে নাই? আলেমদেরকে স্বাধীনভাবে কথা বলতে ওরা দিয়েছে? স্বৈরাচারী হাসিনা প্রায় সময় বলে আমার কি দোষ, উনি ওনার কোনো দোষই খুঁজে পান না, একদম বেগুনা মাসুম। আপনারা এই মাসুম লোকটাকে কেন তারাই দিলেন এটা আমার বুঝে আসতেছে। এক কাজ করা উচিত, এই গোটা দেশের মানুষ সবাই মিলে হাসিনার পা ধরে মাফ চাওয়া উচিত। কথা বলেন না কেন ভাই? তার কথা মতো আমাদের কি করা উচিত? কথা বুঝেন না মনে হয়? ওর দাবি অনুযায়ী আমাদের কি করা উচিত? হাসিনার পা ধরে মাফ চাওয়া উচিত। কারণ সে তো বেগুনা মাসুম, তার তো কোনো দোষ নাই। সে সব সময় বলে যে আমার কি দোষ, তার দোষ উনি খুঁজে পান না। আমি স্বৈরাচারী হাসিনাকে বলবো, শুধুমাত্র 2021 সালে নরেন্দ্র মোদীকে আশাকে কেন্দ্র করে দেশের তাওহীদি মুসলমান, দেশের ওলামারা যখন এই দেশে এত বড় জালেমকে না আনার জন্য সংগ্রাম করেছিলেন, আপনি সেই অপরাধে আলেমদেরকে ভারতের আপনার তথাকথিত স্বামীকে খুশি করার জন্য 2600 আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছেন। আপনি কি দোষ করেছেন? আপনি তো খুঁজে পান না। 2013 সালে শাপলা চত্বরে নিরীহ তুলাবা উলামাদের বুকে বুলেট চালিয়ে অসংখ্য আলেম এবং মাদ্রাসার ছাত্রকে শহীদ করে শহীদের লাশগুলোকে ডাস্টবিনে ছুড়ে মেরেছিলেন। আপনি তো নিজের দোষ খুঁজে পান না। 57 জন সেনা অফিসারকে মাস্টার প্ল্যান করে আপনি ঠান্ডা মাথায় খুন করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে ভারতের গোলাম বানিয়ে দিয়েছিলেন। আপনি তো অপরাধ খুঁজে পাচ্ছেন না। আপনি জুলাই আগস্টের বিপ্লবে 2000 থেকে 2500 মানুষকে ঠান্ডা মাথা আপনি খুন করেছেন। আপনি তো অপরাধ খুঁজে পান না। আপনার পরামর্শে, আপনার নেতৃত্বে শত শত মানুষকে গুম করা হয়েছে। ইলিয়াস আলীর মতো প্রভাবশালী নেতা এমন অসংখ্য মানুষকে হত্যা করে পেট ছিদ্র করে পেটের মধ্যে পাথর বেঁধে আপনার নদীতে ভাসিয়ে দিয়েছেন। আপনার কোনো দোষ নেই। কথা বলেন না ভাই? তার কোনো অপরাধ উনি চোখে দেখেন না। শয়তান যেমন ওর অপরাধ চোখে দেখে না, শয়তানের আধুনিক ভার্সন শেখ হাসিনাও তার কোনো দোষ হতে পারে। কথা ঠিক না ঠিক? সে যদি কোনো সূচনায় ভুগতো তাহলে এই দেশের মানুষ তাদের উপর আরো অনেক নমনীয় হয়ে যেত, সহনীয় হয়ে যেত। উনি কোনো দোষ খুঁজে পান না। 2018 সালে
লক্ষ্মীপুরা অঞ্চল থেকে আমাকে যখন মাহফিল থেকে আপনারা নামাই নিয়ে গেলেন, আমার কি অপরাধ ছিল? আপনারা আমাকে হাতের মধ্যে লোহার হ্যান্ডকাপ পরাইয়া গরুর রশি দিয়ে বাঁধলেন, আদালতে তুললেন। জিজ্ঞেস করলাম অপরাধ, বলে অপরাধ সব উপরের নির্দেশ, কিচ্ছু জানি না। আদালতে দাঁড়ায় দেখি লিখছে আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। এরপরেও হাসিনার কোনো দোষ নাই। কথা ঠিক কিনা বলেন? বুটবাজার কেন্দ্রীয় জামে মসজিদ 2015 সাল থেকে 24 সাল পর্যন্ত লিখিত দায়িত্বশীল খতিব মসজিদের আগে বিরাজ শারঈ ওযর ছাড়া কোনদিন মসজিদে জুমা পড়ানো বাদ দেয়নি। হাজার হাজার মানুষ সকাল থেকে অপেক্ষা করেছে জুমা পড়ার জন্য। সেই মসজিদে আপনারা আমাকে 3 থেকে 3.5 থেকে 4 বছর পর্যন্ত বিনা নোটিশে আপনারা আমাকে জুমার নামাজ পড়াতে দেন নাই। প্রশাসন দিয়ে বাধা দিয়েছেন। যে বাসায় ভাড়া থেকেছি আপনারা পুলিশ পাঠিয়ে সেখান থেকে আমাকে বিতাড়িত করেছেন। আপনারা দোষ খুঁজে পান না। আপনারা এই দেশের আলেমদের সাথে যে আচরণ করেছেন, পৃথিবীর ইতিহাসে ফেরাউনও এত আলেমদের সাথে এমন গাদ্দারি করে না যে গাদ্দারি স্বৈরাচারী হাসিনা করেছে। এরপরও হাসিনার কোনো দোষ নাই। এরপরও তার পক্ষে কিছু লোকেরা কথা বলে। আমার বার্তা বড় স্পষ্ট, আল্লাহর কোরআনের সাথে যে নাফরমানি স্বৈরাচারী হাসিনা করেছে, এদেশের হকপন্থী আলেমদের সাথে যে নিষ্ঠুরতম আচরণ স্বৈরাচারী হাসিনা করেছে, যত শত মানুষকে সে খুন করেছে, হাজার বার শতবার হাসিনার ফাঁসি হলেও তার পাবে প্রায়শ্চিত্ত হবে, কথা বলতে হবে। আবার তার পক্ষ হয়ে কথা বলে আবার নাকি আবার ফিরে আসেন, কথা বলে আপনি চট করে আসবেন, আসেন, আপনাকে তো নেওয়ার জন্য আমরা রাজি আছি। আপনারা রাজি আছেন না? আপনি চট করে কেমনে আসবেন? সাধারণ একটু লাইভে এসে একটা বক্তব্য দিবেন, এই পাপেই তো আপনি নাই হয়ে গেছেন, ঠিক না? এই পাপেই যদি বুলডোজার খান, যদি দেশে ঢুকতে যান, অবস্থা হবে কি? আপনি মনে করেছেন আমরা বিভক্ত হয়েছি? মনে আছে, আমাদের সব মনে আছে, কিছু ভুলে যায়নি। মনে রাখবেন, এদেশের মানুষ তারা বিভিন্ন রাজনৈতিক স্বার্থে বিভক্ত থাকলেও ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এবং স্বৈরাচারী হাসিনার স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গোটা জাতি এখনো পর্যন্ত ঐক্যবদ্ধ আছে। আপনারা কি ঐক্যবদ্ধ আছেন? কারা কারা আছেন তো হাত দেখতে চাই। খুঁজে পান না, কিছু জিনিস দেখাই দিলাম। এগুলা সব হেডলাইন, মোটা দাগের, আর গোপনে কত আকাম করছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন ভাই। সে বলেছে ভারতকে যা দিয়েছি ভারত কোনোদিন ভুলতে পারবে না। আসলেই বলে নাই ভারত, ঠিক কিনা বলেন? আসলেই বলে নাই। ওটা পৃথিবীতে যখন এই নিকৃষ্ট মানুষটাকে কেউ জায়গা দেয় না, ওরা পৃথিবী আল্লাহ পাক সংকীর্ণ বানাই দিয়েছেন। কোরআন শরীফের সূরা তাহার একটা আয়াত আমার মনে পড়ে, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার শেষ দিকে হিফজুল কোরআন এই কপির মধ্যে 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার একেবারে শেষ আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ পাক বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, আমার কোরআন থেকে যে ব্যক্তি মুখ ফিরায় নেবে,
ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার গোটা জিন্দেগিটাকে সংকীর্ণ বানায় দেব। মানে দুইকাতুল আরদু বিমা রাহাবাত, জমিন প্রশস্ত হওয়ার পর আল্লাহ পাক তাদের জন্য সংকীর্ণ বানায় দেবেন। বাস্তবতা হাসিনার দিকে তাকায় দেখেন, হাসিনা কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল, আলেমদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল ক্ষমতার চেয়ারকে শক্তিশালী করার জন্য। হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার জন্য সে নিজে আন্দোলন করেছে, মুসলমানদের অধিকারকে হরণ করেছে, আলেমদেরকে স্বাধীনভাবে বয়ান করতে দেয় নাই। কত মাহফিলে 144 ধারা তারা জারি করেছে। পাপের প্রায়শ্চিত্ত হাসিনা এবং তাদের নাতি পুতিদেরকে অবশ্যই ভোগ করতে হবে। কোরআনের মাহফিলগুলোর মধ্যে বাধা সৃষ্টি করেছে, ঠিক না? ইসলামপুরের মাঠে আমাকে মাহফিল করতে দেয়নি, চৌরাস্তার মাঠে আমার মাহফিল বন্ধ করে দিয়েছে, বোট বাজারে আমার মাহফিল বন্ধ করেছে, কাশিমপুরের হাই স্কুল ফুটবল মাঠে আমার মাহফিল বন্ধ করেছে, শফিপুর আন্দার মালিক মাদ্রাসার মাহফিলে একদিন আগে গিয়ে প্রশাসন বলেছে মাদানী হুজুর ওয়াজ করতে পারবে না, সবাই ওয়াজ করবে, আমি করতে পারবো না। কেন? আমি তোমাদের পাকা ধানে মই দিয়েছিলাম, আমাকে সহ্য হয় না। কারণ কি জানেন? ওরা যখন আলেমদের কোমরে রশি বাঁধতো, আমি ওদের প্রতিবাদ জানাতাম। কথা বলতো, আমি ঠিক কিনা বলেন? তখন আমি কথা বলেছি। মামুনুল হক হাফিজাহুল্লাহকে সস্ত্রীক যখন মানুষের সামনে লাঞ্ছিত অপমানিত করেছিল, সবার আগে বাংলাদেশে আমি প্রথম জবান করেছিলাম। আমি তাদের শত্রু হয়ে গিয়েছি, ঠিক না? ওরা শরীয়ত বিরোধী আকাম করবে, আর আমরা প্রতিবাদ করলে আমরা মৌলবাদ হয়ে যাই, জঙ্গিবাদ হয়ে যায়, উস্কানিমূলক নাকি কথাবার্তা বলে। তো কার বিরুদ্ধে উস্কানি দিয়েছে? আমাদের 16 বছরের বক্তব্যতে রেকর্ড আছে। তোমরা শরীয়ত বিরোধী কাজ করেছ, তোমাদের সেই সমস্ত অন্যায় প্রতিবাদ করেছে। আর এই অন্যায় প্রতিবাদ করা এটা আল্লাহর পক্ষ থেকে জিম্মাদারি। যে আলেম এটা পালন করবে না, সে আলেমকে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আসামি হয়ে যেতে হবে। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন, যে ব্যক্তি আবার কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, গোটা জিন্দেগি আমি সংকীর্ণ বানাই দেব। এমন সংকীর্ণ আল্লাহ পাক বানালেন। দেখেন, আলেমদেরকে শত্রু বানিয়েছে, মসজিদে ইমাম সাহেবদেরকে স্বাধীনভাবে কথা বলতে দেয় নাই, বক্তৃতা করতে দেয় নাই, ওয়াজ করতে দেয় নাই। ওয়াজ মাহফিল করতে গেলে থানায় যাও, ওসির কাছে যাও, এসপির কাছে যাও, ডিসির কাছে যাও, চেয়ারম্যান সাহেবের কাছে যাও, এমপির কাছে যাও, মন্ত্রীর কাছে যাও। কোন আলেম কোন হুজুর ওয়াজ করবে এটা ঠিক করে দেবে সুৎখোর বদমাশ লম্পটেরা। কি আফসোসের ব্যাপার! কোন আলেম কথা বলবে এটা ডিসাইড করবে মদখোর, লম্পট, চরিত্রহীন বদমাশগুলা ঠিক করবে কোন আলেম কথা বলবে আর কোন আলেম কথা বলবে না। প্রিয় ভাইরা, বদমাশদের কাছে যে আলেম শত্রু, আল্লাহর কসম, আল্লাহর কাছে সে আলেম শ্রেষ্ঠ আলেম। ঠিক কিনা বলেন? আর স্বৈরাচার এবং শয়তানদের কাছে যে আলেম বন্ধু, নিঃসন্দেহে আল্লাহর কাছে তার চাইতে বড় মুনাফিক এই জমিনে আর নেই।